হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমাদের এই ভিডিওটি হলো নতুন একটি ভিডিও। এটা হলো রমজান মাসের আগের দিনই এটা করা হয়েছিল, তো ভিডিওটি আপলোড করতে পারিনি। তো এই চিংড়ি মাছের রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা কিভাবে রান্না করতে হয় দেখে নিন। এখানে প্রথমে দিয়ে দেওয়া হয়েছে তেল। তেলটা গরম হয়ে তারপরে এখানে চিংড়িগুলো সাজানো হয়েছে। চিংড়িগুলো এভাবে করে সাজিয়ে নিতে হবে একটা একটা করে। তারপরে এটা কিছুক্ষণ সময় ধরে এটা হতে থাকবে। তারপরে এটা দেখবেন কিছুক্ষণ সময় পর এটা লাল লাল হয়ে আসছে। এখন দেখুন কালারটাও সুন্দর লাগছে। তারপরে এটা আলাদা একটি পাতিলে উঠিয়ে রাখতে হবে। এখানে তারপরে জিরা বাটা, হলুদ বাটা, পেঁয়াজ বাটা এগুলো সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। তারপরে এটা কিছুক্ষণ সময় হতে থাকবে। তারপরে এখানে নাড়াচাড়া করতে হবে এভাবে করে। এখানে লবণ দিয়ে দিতে হবে। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছুই এখানে দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। এখানে দিয়ে দেওয়া হয়েছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তারপরে এটা একদম লাল হয়ে আসছে। তো এই রেসিপিটা আমার মামি করেছিল, আমার একটু ভালো লেগেছিল। তারপরে এখানে দেওয়া হয়েছিল মশলা, এলাচ, এগুলো ফ্লেভারটাও খুবই ভালো আসছিল এখানে। তারপরে ওই চিংড়িগুলো এইখানে দিয়ে দেওয়া হয়েছে। চিংড়িগুলো দেওয়ার পরে একদম ওটাকে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে এভাবে। তারপরে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। পানিটা দেওয়ার পরে কিছুক্ষণ এটা ঢেকে রাখতে হবে। তারপরে এটা হয়ে গেছে। এটা দেখুন আলাদা একটা প্লেটে উঠিয়ে রাখা হয়েছে। একদম কালারটাও খুবই সুন্দর লাগছে। আমার কাছে এর ফ্লেভারটাও খুবই ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে এই ভিডিওটি সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো এই রেসিপিটা আজকে আমার কাছে খুবই ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।